বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়ার পাশেই রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। একটি গাড়িবহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে পৌঁছে দেন কন্যা জাইমা রহমান। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মীরা। প্রথমেই যাব আরিফিন শাকিলের কাছে। আরিফিন, জানাবেন বেলা 1টার দিকে একটি বোর্ড সভার চিকিৎসকদের বোর্ড সভা হওয়ার কথা ছিল, সেটা কি শুরু হয়েছে কিনা এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি কোনো আপডেট আপনার কাছে জানা আছে কিনা, পরবর্তী কোনো ব্রিফিং কি জানানো হবে কিনা? ধন্যবাদ ইশরাত। এখন পর্যন্ত ব্রিফিং এর খবর আমাদের কাছে নেই, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং এর বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া মাহফিলে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কথা বলবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ তিনি বাদ জুমা বিএনপির চেয়ারপারসনের জন্য যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে পল্টনে, এবং সেই মিলাদ মাহফিলে তিনি মূলত স্বাস্থ্যগত যেই বিষয় সেই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন। তবে চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং করার কোনো তথ্য আমাদের কাছে জানানো হয়নি। আর আপনি যেমন জানতে চেয়েছেন মেডিকেল বোর্ড বসছে কিনা, মেডিকেল বোর্ড এখন পর্যন্ত একটা বসার কথা রয়েছে, তবে সেই মেডিকেল বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেই তথ্য আমরা চেষ্টা করেছিলাম জানার, কিন্তু এখন পর্যন্ত সেটিও সুনিশ্চিত হওয়া যায়নি। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন এবং ডাক্তার জুবাইদা রহমানের পাশে রয়েছেন। ফলে সেখানে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড না বসলেও সেখানে কিন্তু তারা আলাপ করছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে, এবং গতকাল তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে সেই অবনতি হওয়ার পর আজকে সেটি অপরিবর্তিত ছিল, এবং সে অপরিবর্তিত হওয়ার পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিংবা শেষ পর্যন্ত উন্নতি করার জন্য কী ধরনের প্রক্রিয়া যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে বা আলোচনা হবে। এবং সেই আলোচনা হওয়ার পর বিএনপির পক্ষ থেকে একটি যদি তথ্য জানানো হয় সেটি জানানোর সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি ঠিক কয়টা নাগাদ তারা ডাক্তারের পক্ষ থেকে বা ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফিংয়ের বিষয়। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখন পর্যন্ত আসলে গতকাল যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে সেটি অব্যাহত রয়েছে, এবং সেই ক্ষেত্রে তার ফ্লাই করার মতো, অর্থাৎ তাকে লন্ডন নেওয়ার মতো তার পরিস্থিতি নেই। তবে যেহেতু এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে জানানো হয়নি, যার ফলে অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। এবং বিএনপি চেয়ারপারসন যদি শারীরিকভাবে খানিকটা সুস্থ হন কিংবা খানিকটা তার অবস্থা যদি উন্নতি হয় বর্তমান অবস্থার চাইতে, সেই ক্ষেত্রে রোববার তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এছাড়া যদি তার অবস্থা যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে লন্ডনে নাও নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আজকে এবং আগামীকাল যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটিও বিলম্বিত হতে পারে, অর্থাৎ কাতার সরকারকেও সেই এয়ার অ্যাম্বুলেন্স যেন এখনই না পাঠানো হয় সেই নির্দেশনা বিএনপির পক্ষ থেকে জানানো হতে পারে। ইশরাত। আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে।